ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় পুরাপুরি অবাক সারা বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প যেটা বলতেছে, কয়েকদিন পরে ঘোষণা দিবে উনি যে হরমুজ প্রণালী হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা টেরিটরির অংশ, যুক্তরাষ্ট্রের একটা অঞ্চল। তো উনি এটা কয়েকদিন পরে ঘোষণা দেবেন। যেই কথা শোনার পরে সারা পৃথিবীর মানুষই যেটা বলতেছে যে এটা কি করে সম্ভব। ইরান যে বিষয়টা বলতেছে যে একটা বক্তৃতা দিয়ে, একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে হরমুজ প্রণালী নিজেদের করে নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে যে বিষয়টা ঘটতেছে সেটা হচ্ছে, অনেকেই ধারণা করতেছে যে ডোনাল্ড ট্রাম্প এখন যে অর্থনৈতিক প্রেসারে রয়েছে, এটা একটা বিশাল ধরনের প্রেসার, যেই প্রেসার থেকে বাঁচার জন্য পাশাপাশি হচ্ছে সামনে মিড টার্ম ইলেকশন, নভেম্বরের 3 তারিখ মধ্যবর্তী একটা ইলেকশন আমেরিকায়। যদি ওইখানে ডোনাল্ড ট্রাম্পের দল জয়ী হতে চায়, এই ধরনের কথাবার্তা হয়তো বা মার্কেটে খুব যাবে, যার জন্যই উনি এই ধরনের একটা ডিক্লেয়ার দিবেন। আপনারা জানেন যে মধ্যবর্তী যে ইলেকশনটা হবে নভেম্বরে, সেটা এমন একটা ইলেকশন যেখানে যদি রিপাবলিকানরা হেরে যায়, ডেমোক্র্যাটরা জিতে যায়, সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা অনেকাংশেই কমে আসবে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যে অনুমোদনগুলা, সেখানে ওনার অনেক ক্ষমতায় থাকবে না। তো এই যে বিষয়টা, উনি যাতে না হারেন সেই জন্যই এই ধরনের মন্তব্য করতেছেন বলে অনেকের ধারণা। পাশাপাশি হচ্ছে, জানেন যে আগামী 17ই আগস্ট আমেরিকা এবং ইরানের মধ্যে একটা MOU সাইনিং হয়েছিল, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটার মেয়াদ আগামী 17ই আগস্ট শেষ হবে। এবং ইরান যেটা বলতেছে, আমাদের এটা নিয়ে কোনো আগ্রহ নেই, আমরা এই যে MOU, এটার মেয়াদ বাড়ানোর ব্যাপারেও কোনো আগ্রহ নেই এবং আমেরিকার সাথে কথা বলারও কোনো আগ্রহ নেই। কারণ গত যে MOUটা সাইনিং হয়েছিল, এটা আমেরিকা ভায়োলেট করছে, যার জন্য আমেরিকার উপরে কোনো ধরনের আস্থা নেই এবং আমেরিকার সাথে সরাসরি কোনো বিষয়ে নেগোসিয়েশন করার কোনো ইচ্ছা ইরানের নেই। আপনারা জানেন যে আরেকটা বিষয় বলি, হরমুজ প্রণালীতে ইরান দ্বারায় আরব আমিরাতের কয়েকটা ভেসেলে অ্যাটাক করা হয়েছে গত 24 ঘন্টা, এবং যেটার জন্য সৌদি আরবও নিন্দা জানিয়েছে। আর পাশাপাশি আপনারা জানেন যে ইরানের যে কার্গ আইল্যান্ড, ওই আইল্যান্ডে প্রায় 90% তেল এখান থেকে পরিশোধন করে বিশ্বের বিভিন্ন জায়গায় ইরান রপ্তানি করে থাকে। এই জায়গাতে অলরেডি ইরান আগের মতো করে তেল উত্তোলন করে যাচ্ছে, যেটা জুলাইয়ের শেষের দিকে থেকে ধারণা করা হচ্ছে পুরোদমে সেখানে তেল উত্তোলনের কাজ ইরান করে যাচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে সৌদি আরবের সাথে হুতির সবসময় একটা প্রতি আক্রমণের ঘটনা ঘটতেছে। আজকেও গত 24 ঘন্টায় হুতিদের পক্ষ থেকে সৌদি আরবের আরামকোর ফ্যাসিলিটিতে অ্যাটাক করা হয়, যেখানে 1 জন নিহত হয় এবং 8 জনের মতো আহত হয়। পাশাপাশি হচ্ছে, আপনারা জানেন যে বাবল মান্দেবের ঠিক সামনের অংশ, স্ট্রেট অফ আদেনের কাছাকাছি একটা জায়গা, ইয়েমেন পোর্ট, এইখানেও আজকে হুতি অ্যাটাক চালায়। আপনারা জানেন যে বাবল মান্দেব পাশাপাশি হচ্ছে স্ট্রেট অফ আদেন, এই অংশটুকু, এই জায়গাটুকুকে নিরাপদ করার জন্য সৌদি আরব সহ আরও 13টি দেশ একসাথে একটা কোয়ালিশন গঠন করেছিল, সামরিক ডিফেন্স কোয়ালিশন, সামরিক জোট গঠন করেছিল। সামরিক জোট গঠন করার পরেও এখানে হুতির দ্বারা প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে। তো সামগ্রিকভাবে যে বিষয়টা, সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, অনেকেই ধারণা করতেছে, আপনারা জানেন যে USS আব্রাহাম নামক একটা বড় ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার
মিডল ইস্টে ছিল, এটার পরিবর্তে আরেকটা এয়ারক্রাফট আসতেছে এবং এখানে দিন যতই যাচ্ছে আসলে কোনো ধরনের সমাধান আসছে না, বরঞ্চ বড় ধরনের একটা যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। তো এটা আসলেই কিভাবে একটা সমাধানের পথে যাবে এটা বোঝাটা অনেকটাই মুশকিল, কারণ ইরান তার যে ডিমান্ড, আপনাদের বারবার যেটা বলেছিলাম, তার যে ডিমান্ড, এইগুলা যদি ফিল আপ না হয় তাহলে সে কোনোভাবে ছাড় দেবে না। পাশাপাশি আপনারা জানেন আমেরিকার মতো একটা শক্তিশালী রাষ্ট্র এখান থেকে কোনো ধরনের উইন উইন সিচুয়েশন ছাড়া ত্যাগ করবে, মিডল ইস্ট ত্যাগ করবে, এটাও আসলে অবিশ্বাস্য। কারণ আমেরিকা এভাবে একেবারে কোনো ধরনের জয় না নিয়েই এখান থেকে ফেরত যাবে, এটা আসলে আশা করাটা খুবই মুশকিল। এবং পাশাপাশি আরেকটা বিষয় বলি যে আপনারা জানেন যে সাউদার্ন লেবাননের কিছু অংশ, অনেক অংশই প্রায় ইসরায়েলি দ্বারা দখল করে নেওয়া হয়েছে। আজকে ওইখানে ইসরায়েলি বাহিনী এখানে বিমান হামলা চালায়, প্রায় 7-8 জনের মতো মানুষ, প্রায় 7 জনের মতো মানুষ এখানে নিহত হয় লেবাননে। তো ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এটা হিজবুল্লাহকে টার্গেট করে অ্যাটাক করা হয়েছিল। তো যা হোক, এই দিকটা আপনারা জানেন যে ইসরায়েল থেকে লেবাননে অ্যাটাক, লেবাননের হিজবুল্লাহ হচ্ছে ইরানের সমর্থিত বাহিনী, পাশাপাশি হচ্ছে দেখেন এদিক দিয়ে হুতি, তারাও ইরানের সমর্থিত বাহিনী, যার সাথে সৌদি আরবের প্রতিনিয়ত আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা ঘটতেছে। পাশাপাশি হচ্ছে এদিক দিয়ে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী। তো বর্তমানে যে যুদ্ধের পরিস্থিতি, এটা শুধুমাত্র ইরান এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা অলরেডি বিভিন্নভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। তো সমাধান কিভাবে হবে এটা আসলে বলাটা খুবই মুশকিল। ইরানের জায়গায় অনর, আমেরিকাও সহজে এখান থেকে পিছপা হবে না বলেই ধারণা করা হচ্ছে। অনেকে মনে করতেছেন বড় ধরনের একটা যুদ্ধ এবং বড় ধরনের একটা ইকোনমিক ক্রাইসিস সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে। শুধু ইরান এবং আমেরিকা এটার জন্য ভুক্তভোগী হবে না, পুরা বিশ্বই এটার জন্য ভুক্তভোগী হবে। তো মোটামুটি এই হচ্ছে আপডেট। ধন্যবাদ সবাইকে।